মাননীয় স্পিকার, আমরা 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন অনেক রক্তত্যাগের বিনিময়ে সংসদ পেয়েছি। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে যখন প্রশ্ন করি, আমরা আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় তার সরকারি মেকানিজমের উপর নির্ভর না করে সঠিক তথ্যটা যেন সংসদে উপস্থাপন করেন। আমার ভোটার আইডি কার্ডে আমার নিজের ঠিকানা, গ্রামের ঠিকানা থাকার কারণে আমার সমস্ত চিঠিপত্র আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। আমার প্রশ্ন ছিল 10টি ইউনিয়নে ডাকঘর সংস্কার করা হবে কিনা। তিনি এ প্রশ্নের উত্তর দেন নেই। আমার ইউনিয়নের ডাকঘরটা মাটির সাথে মিশে গেছে, কোনো ডাকঘর সেখানে নেই। 2-1টা ডাকঘর যেখানে আছে সেখানে বখাটাদের আখড়া। আমার কোনো চিঠি 10 দিনের মধ্যেও আমি খুঁজে পাই না। আমার প্রশ্নটা ছিল যে 10টা ইউনিয়নে যে জরাজীর্ণ ডাকঘর, এগুলো সংস্কার করবেন কিনা। যদি সরকার মনে করেন এগুলো সংস্কার করা দরকার, সংস্কার করবেন। যদি সরকার মনে করেন যে এটা অর্থনৈতিকভাবে ভাইবল না, তাহলে সরকার এই ডাকঘরগুলো বিলুপ্ত করবেন। কিন্তু এই ডাকঘরগুলো মাদক সেবীদের আড্ডাখানা হোক, এটা আমরা চাই না। এবং মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নের যথাযথ যে প্রশ্ন করব, সেই প্রশ্নের যথাযথ উত্তরটা আমরা আশা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ দ্বিতীয় সংশোধিত প্রকল্পটির বাস্তবায়ন চলছে। আমরা ইউনিয়ন পর্যায়ে ডাকঘরগুলিকে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি। আমাদের প্রায় সারা বাংলাদেশে 9,000+ ডাকঘর রয়ে গেছে। সত্যি বলেছেন মাননীয় এমপি মহোদয়, ঠিকই বলেছেন যে প্রায় সমস্ত ডাকঘরগুলি জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে বিগ নাম্বার, যার ফলে আমরা স্লোলি একটার পর একটা আমরা করে যাচ্ছি। হয়তো উনি আমাকে মাননীয় এমপি মহোদয় যে বললেন, আমি এটা আমার মিনিস্ট্রিতে গিয়ে আমি এটাকে চেষ্টা করব ওনার ডাকঘরগুলিকে প্রায়োরিটি বেসিসে করে দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।